সৃষ্টির মহাগ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সত্য কথা প্রকাশ করা আছে গভীরভাবে। সেখানে কিভাবে অহংকারের থেকে ত্রিগুণের উৎপত্তি হয়েছে, অর্থাৎ সত রজ তম, এই তিন গুণের উৎপত্তি হয়েছে, তার সংমিশ্রণের মধ্য দিয়ে এই মহাবিশ্ব, মন, ইন্দ্র এবং দেবতাগণের ও আকাশে উদ্ভব হয়েছে, অর্থাৎ আকাশ উৎপন্ন হয়েছে। আজ আপনাদের সামনে এনে রেফারেন্স সহকারে উপস্থাপন করছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 30, 31, 32 নাম্বার শ্লোক সহকারে, অর্থাৎ রেফারেন্স সহকারে আপনার সম্মুখে উপস্থাপন করছি। তবে রেফারেন্স দেওয়ার পূর্বে আপনার কাছে করজোড়ে নিবেদন, অবশ্যই আপনারা যদি নতুন এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। আসুন আলোচ্য বিষয় আকাশের উদ্ভব কিভাবে হলো। পূর্বে যে কয়েকটি ভিডিও দিয়েছি, প্রথম হচ্ছে ঈশ্বর সৃষ্টি করলেন জড় প্রকৃতি, অর্থাৎ প্রকৃতিকে সৃষ্টি করলেন। সেই প্রকৃতির মধ্যে ঈশ্বর তার চেতন শক্তি অর্থাৎ বীজ দৃষ্টির মাধ্যমে নিক্ষেপ করেছে, সেখান থেকে জীবের উৎপন্ন করেছে। সেই জীবের মধ্যে অহংকার তত্ত্বের প্রকাশ করেছে, অর্থাৎ জ্ঞানের বা বুদ্ধির উৎপত্তি করেছে। সেই জ্ঞানের মধ্যে অহংকার রূপী বীজ বপন করেছে, যার মধ্য দিয়ে মানুষের আরো ইত্যাদি আকাঙ্ক্ষার সৃষ্টি যাতে হয়, যার মধ্যে দিয়ে এই সংসার আরো বিকশিত হবে। এটি ছিল তার হচ্ছে মূল উদ্দেশ্য। এবার হচ্ছে আজকের বিষয় যে এই অহংকারের মধ্য দিয়ে আকাশের কিভাবে উদ্ভব হলো। এই আকাশ মানবের দেহে অর্থাৎ সমস্ত মনুষ্য বা সৃষ্টি জগতে কিভাবে বাস করে, কারণ শাস্ত্রে বলে এবং সাধুগুরু বৈষ্ণবদের চার বদন থেকে আমরা শুনি বা শুনে আসি যে তারা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র ভাণ্ডে, অর্থাৎ নিজ নিজ ভাণ্ডের মধ্যে বিরাজ করে। তো এই ভাণ্ডে অর্থাৎ মনুষ্য দেহের মধ্যে আকাশ কিভাবে বিরাজ করছে সেটিও ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। তো এবার আসুন রেফারেন্স। শ্রীমদ্ ভাগবত পুরাণের 3য় স্কন্ধ, অধ্যায় নাম্বার 5, শ্লোক নাম্বার 32, পেজ নাম্বার 194। আপনারা লক্ষ্য করুন এখানে কি বলেছে। এখানে বলেছে আকাশ শব্দের পরিমাণ এবং শব্দ তামাসিক অহংকারের রূপান্তর, অর্থাৎ আকাশ পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি। এখানে যে আকাশকে সৃষ্টি করেছে সে আকাশ হচ্ছে পরমাত্মার প্রতিনিধি। প্রতিনিধি মানে তার সহায়কারী, সৃষ্টি কাজের সহায়কারী। তাৎপর্যটা একটু লক্ষ্য করবেন। ভিডিওটি আজকে একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে এতস্মাৎ আত্মং আকাশং সম্ভূতং, আকাশ পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি। যারা রজ এবং তম অহংকার দ্বারা আচ্ছন্ন তারা কখনোই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না। তাদের জন্য আকাশ হচ্ছে পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি। এখানে বলেছে যাদের মধ্যে তমগুণ এবং রজগুণের দ্বারা আচ্ছন্ন আছে, অর্থাৎ কোথায় আচ্ছন্ন বলেছে? মানুষের মধ্যে। কোথায়? হৃদয়ে। হৃদয় কেন বলেছে শাস্ত্রে? পা থেকে নাভি পর্যন্ত বলেছে ভুলক, যেখান দিয়ে মানুষ ভূমিষ্ঠ হয়, তাই তাকে ভুলক বলে উল্লেখ করেছে। নাভি থেকে কণ্ঠ পর্যন্ত, এই কণ্ঠ পর্যন্ত হচ্ছে অন্তরিক্ষ, মহাশূন্য, যার মধ্যে যাকে বলা হয় হৃদয়। এই হৃদয়ের মধ্যে মানুষের সমস্ত আশা বাসনা তৃষ্ণা যাবতীয় কিছু এই হৃদয়ের মধ্যে সঞ্চিত থাকে বা সঞ্চার হয় বা উদ্ভব হয়। তাই মানুষের হৃদয় হচ্ছে আকাশ তত্ত্বের প্রতীক। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ নিজ ভাণ্ডে। এই আকাশ তত্ত্ব হচ্ছে মানুষের হৃদয়। তো এই আকাশ তত্ত্ব মানে হৃদয়ের মধ্যে যার রজ এবং তম গুণের দ্বারা পরিপূর্ণ বা আচ্ছন্ন থাকে তারা কখনো ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। এখানে আমরা ক্লিয়ার হলাম, আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। এবার আসুন 31 নম্বর শ্লোক,
পেজ নাম্বার হচ্ছে 194 আছে। এখানে বলেছে, আপনারা লক্ষ্য করুন, ইন্দ্রিয়গুলি নিশ্চিতভাবে রাজস্ব অহংকার থেকেই উদ্ভব। আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, পানি, বাদ, উপস্থ যাবতীয় কিছু আছে, এই মন দিয়ে একাদশ ইন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয়ই রাজস গুণ দ্বারা উৎপত্তি। রাজস মানে রাজস্ব গুণ, রাজস্ব মানে রাজস্বিক ভাব, থার্ড বার্ডকে বলেছে রাজস্বিক ভাব, এই গুণ দ্বারা হচ্ছে উদ্ভব হয়েছে। আর তাই জল্পনা কল্পনা ভিত্তিক দার্শনিক জ্ঞান এবং সকাম কর্মর প্রধান রজস গুণ থেকে উৎপন্ন হয়। অর্থাৎ এই রাজস্বিক গুণ হচ্ছে সকাম কর্মের অধিকারী। অর্থাৎ তারা কিছু করার আগে অর্থাৎ মনের যে আকাঙ্ক্ষা প্রকাশ করে যে আমি এটি করব, এটি দিয়ে এটি করব, হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই, তবে তার আগে বাসনা উৎপন্ন হয়, তাই তাকে রাজস গুণ বলা হয়। রাজস অর্থাৎ সাত্বিক, রাজসিক, তামসিক, রাজসিক গুণ বলে উল্লেখ করেছে। তাৎপর্য বলেছে, অহংকারের প্রধান কার্য হচ্ছে নিরস্বরতা। কেউ যখন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে ভগবানের নিত্য দাস রূপ তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়, তখন স্বভাবতন্ত্র ভাবে সুখী হতে চায়, তখন সে প্রধানত দুই ভাবে আচরণ করে। প্রথমে সে ব্যক্তিগত লাভ করা ইন্দ্রিয় সুখ লাভের জন্য সকাম কর্ম করার চেষ্টা করে, এবং দীর্ঘকাল ধরে সকাম কর্ম করার পর যখন সে নিরাশ হয়, তখন সে মনোধর্মী দার্শনিক হয়ে নিজে ভগবানের সহপর্যভুক্ত বলে মনে করে। অর্থাৎ এখানে বলছে, আপনার পুরোটা পড়ে নেবেন, যে যখন সে চাওয়া পাওয়ার মধ্যে গণ্ডিবদ্ধের মধ্যে পড়ে যায়, সে পেতেও পারে নাও পারে, তার কোনো শিরোধার্য নাই, তখন সে যদি নিরাশ হয়ে যায় তখন তাকে ঈশ্বরকে তুচ্ছ বলে মনে করে, বা যদি সে নিরাশ না হয় তখন নিজেকে ঈশ্বর রূপে প্রকাশ করে যে আমি জগতে সকলের কল্যাণ করছি। অর্থাৎ আমি রূপে, আমি আমার্ত রূপে উৎপন্ন হয়, এখানে তাকে রাজস গুণ বলে উল্লেখ করেছে। তবে ভগবান বলছে যে নিষ্কাম কর্ম শ্রেয়, সকাম কর্ম আসক্তিযুক্ত হতাশায় সম্পূর্ণ হয়ে থাকে, তবে নিষ্কামকে শ্রেষ্ঠ করেছে। শ্রীমদ্ ভাগবত গীতা প্রমাণ, আর অন্যান্য গ্রন্থ প্রমাণ আছে। তো এবার আসুন 30 নাম্বার শ্লোক কি বলেছে আপনারা লক্ষ্য করুন। এখানে বলেছে যে শতগুণের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে অহংকার মনে রূপান্তরিত হয়। এই যে অহংকারের উৎপত্তি শতগুণের সঙ্গে প্রতিক্রিয়া করে, অর্থাৎ দ্বন্দ্বের মধ্য দিয়ে, এটা করা উচিত কি উচিত নয়, দুই রকম ভরসা সৃষ্টি হয়, কি করব কি করব না, এটি হচ্ছে মূলত শতগুণের উপর প্রেসার দিয়ে উৎপন্ন হয়। অর্থাৎ এর মধ্যে চাওয়া পাওয়া উৎপন্ন হয়, বিচার তার মধ্যে থাকে না, দুই নৌকার অধিকারী পাত্র, তাই তাকে এখানে বলেছে অহংকার উৎপন্ন হয়, মানে শতগুণ থেকে অহংকার উৎপন্ন হয়। তাই শাস্ত্রে আমাদের বলে যে গুণাতীত হতে হবে, সাত্বিক, রাজসিক, তামসিক, তিনের গুণে উঠতে গেলে সে মূলত প্রকৃত ভক্ত বলে উল্লেখ করেছে। তারপরে কি বলছে আপনারা লক্ষ্য করুন, যে সমস্ত দেবতারা প্রকাশমান জগতের নিয়ন্ত্রণ করে তারা সেই একই তত্ত্ব থেকে, অর্থাৎ অহংকার এবং শতগুণের প্রতিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। এখানে দেবতারাও এই অহংকারের প্রতিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমাদের 33টা দেবতা রয়েছে, 33 কোটি, কোটি মানে হচ্ছে সংস্কৃত শব্দ, এর বাংলা হচ্ছে প্রকার। এই যে 33 প্রকার যে দেবতা রয়েছে, সেই 33 প্রকার দেবতা কিন্তু এই অহংকার থেকে উৎপন্ন হয়েছে। ইন্দ্র হচ্ছে আমাদের 10 ইন্দ্র, এই ইন্দ্রের মধ্যে অহংকার বিরাজ করে, তাই তারা নানা রকম কালচার বা চেতনা তাদের মধ্যে প্রকাশ হয়। তমগুণের দ্বারা প্রকাশ হয়, রজগুণের দ্বারা প্রকাশ হয়, কিন্তু যারা প্রকৃত যে নিষ্কাম তাদের মধ্যে এগুলো চলে যায়। তো আমাদের মূল হচ্ছে আলোচ্য বিষয় ছিল যে আকাশের উৎপত্তি। এখানে আমরা সারাংশ মর্ম পাচ্ছি যে আকাশ হচ্ছে মূলত ঈশ্বরের প্রতিনিধি, যিনি হচ্ছে আদা পরমেশ্বর এই অহংকার থেকেই শতগুণের প্রভাবের মধ্য দিয়ে উদ্ভব করেছে। তবে এই অহংকার মানুষের থাকার ফলে পরমাত্মাকে তারা দেখতে বা উপলব্ধি করতে পারে না। এই আকাশ তত্ত্ব মূলত মানুষের হৃদয়ে বাস করে, যাকে বলেছে কণ্ঠ থেকে নাভির মধ্যে, এই স্তরের মধ্যে আকাশ তত্ত্বের বাস,
যার মধ্যে মানুষের সমস্ত কিছু চাওয়া পাওয়া ইত্যাদি, অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা যাবতীয় কিছু এই হৃদয়ের মধ্যে প্রবেশ করে। তবে তবে বাসনাযুক্ত হলে ঈশ্বরকে দর্শন করা যায় না। এখান থেকে যেহেতু প্রতিনিধি হওয়ার পরেও তাকে দর্শন করা যায় না, তা স্পষ্ট এখানে উল্লেখ করেছে। তো এর মূলত আকাশ তত্ত্ব মূলত মানুষের হৃদয়, যা ঈশ্বরের প্রতিনিধি। এবার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি বড় হলো তার জন্য ক্ষমা চাইছি। তবে আপনারা বিস্তারিত দেখে নেবেন, পড়ে নেবেন এবং তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।